রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লাবকে দেওয়া অনুদানের 5,31,000 টাকা আত্মসাৎ করার অভিযোগকে ঘিরে তৃণমূল বিজেপির সংঘর্ষ ঘটনায় রণক্ষেত্র হয়ে উঠল সমগ্র এলাকা। আবারও জানিয়ে রাখি, টাকা আত্মসাৎ করার অভিযোগে রণক্ষেত্র সমগ্র এলাকা। তৃণমূল এবং বিজেপির সংঘর্ষকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। ইট পাটকেল, লাঠি সোটা, এমনকি আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ও শূন্যের 2 রাউন্ড গুলি করে তৃণমূল কর্মীদের ওপর হামলা করার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ক্লাবকে দেওয়া 5,31,000 টাকা আত্মসাৎ করার অভিযোগকে ঘিরে সংঘর্ষ। এই বিষয় নিয়ে আমরা কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, ক্লাবকে দেওয়া 5,31,000 টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠছে এবং এই অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষ। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? ক্লাবকে দেওয়া অনুমোদন 5,31,000 টাকা আত্মসাৎকে ঘিরে তৃণমূল বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র চেহারা নিল মালদার এলাকায়। একটি ইট পাটকেল লাঠি থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু তারা দুইজনে কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়ে। তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে কিন্তু ব্যাপক উত্তেজনা এলাকায় এবং যেখানে বিজেপি কর্মীদের যে গ্রামে যারা রয়েছে তাদের সাথে কিন্তু ব্যাপক কিন্তু দুই পক্ষ কিন্তু মারধর হচ্ছে এবং তৃণমূলের পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে এই বিজেপির যারা রয়েছে তাদের মধ্যে আহত হয়েছে নমিতা মণ্ডল, ঝিন্টু মণ্ডল সহ প্রায় 10 জন এবং তৃণমূলেরও 10 থেকে 12 জন কিন্তু আহত হয়েছে। মালদার ইংলিশ বাজার থানার কিন্তু কাটিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বালুয়াডাঙ্গা হরিশপুর এলাকার কিন্তু ঘটনা। তৃণমূল বিজেপির যে সংঘর্ষ, এই সংঘর্ষের ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে দুই পক্ষ কিন্তু ব্যাপক কিন্তু লাঠিসাটা নিয়ে কিন্তু মারধর করছে এবং যদিও এই ভিডিও সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি, তারপরেই সেখানে কিন্তু ইংলিশ বাজার থানার পুলিশ যায় এবং পুলিশ গেলে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশও কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারে না। কিন্তু দুই পুলিশের সামনেই কিন্তু তারা কিন্তু দুই পক্ষ কিন্তু জড়িয়ে পড়ে বচসাতে এবং তারা কিন্তু মারধরে জড়িয়ে পড়ে এবং পরবর্তীতে ইংলিশ বাজার থানার আইসির তরফে কিন্তু র্যাব পাঠানো হয় এবং র্যাব নামানোর পরেই কিন্তু পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়। অনন্যা, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় কিন্তু র্যাব টহলদারি দিচ্ছে এবং ইংলিশ বাজার থানার তরফ থেকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী কিন্তু এলাকায় মোতায়েন রয়েছে। অনন্যা, দেখো রুহুল, যে বিষয়টা প্রথমে জানতে চাইছিলাম যে 5,31,000 টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠছে, মূলত কার বিরুদ্ধে এই অভিযোগটা উঠেছে? দেখো, এই ঘটনায় ইতিমধ্যে বিজেপি কর্মীর প্রভাস মণ্ডল, সুভাষ মণ্ডল সহ 12 জন বিজেপি কর্মীর নামে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ করেছে তৃণমূল এবং এই তৃণমূলের অভিযোগ যে এই 5,31,000 টাকা আত্মসাৎ করার সেই ঘটনার প্রতিবাদ করছিল তারা। এই কারণে বিজেপির কর্মীরা তাদের গ্রামে চড়াও হয়ে মারধর করেছে তাদের। অন্যদিকে এই বিষয়ে কাজীগ্রাম অঞ্চলের তৃণমূল সভাপতি সত্যজিৎ চৌধুরী জানান, লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিল এলাকার কিছু বিজেপি নেতা এবং কর্মীরা, কিন্তু নির্বাচন মিটে যাওয়ার পরই বিজেপির কর্মীদের অত্যাচারে এলাকায় চালাচ্ছে বলে কিন্তু অভিযোগ করেন এবং তিনি বলেন যে তৃণমূলের কিন্তু 10 জন কর্মীর উপর কিন্তু তারা হামলা করে, তার পাশাপাশি তাদেরকে কিন্তু মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তারা কিন্তু বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু লিখিত অভিযোগ করেছেন। মোট কতজন আহত হয়েছে এই ঘটনায়? দুই পক্ষর যেটা জানা যাচ্ছে যে দুই পক্ষর প্রায় 10 থেকে 20 জন কিন্তু আহত হয়েছে। দুই পক্ষরই কিন্তু কর্মীরা কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে মালদাতে এই মুহূর্তের যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছে, তৃণমূল বিজেপির সংঘর্ষে আহত হয়েছে দুই পক্ষের একাধিক জন এবং তাদের এই মুহূর্তে চিকিৎসা চলছে। একাধিক টাকা 5,31,000 টাকা আত্মসাৎ করার ঘটনাকে কেন্দ্র করে মূলত তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয় এবং এই সংঘর্ষের জেরে মূলত একাধিক জন আহত হয়েছে, তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, পুলিশ প্রশাসনের টহলদারি চলছে গোটা এলাকা জুড়ে।